নিজামী সাহেব বললেন, বাবা শোনো, তোমার কাছে আমি এ পর্যন্ত কোনো জিনিস চাই নাই, তবে তুমি আগামীকাল আমার যত ফাঁসি দেওয়া হবে, আল্লাহর সামনে আমি দাঁড়াবো, কোন পোশাক পরে দাঁড়ালে আমাকে বেশি সুন্দর লাগবে, ওই পোশাকটা তুমি আমারে কিনে এনে দিও। তুমি ওই পোশাকটা আমাকে কিনে এনে দিও, যেই পোশাকটা পরলে আমাকে দেখতে অনেক সুন্দর লাগবে। মনে রেখে দিও, ওই পোশাক পরে আমি ঈদের খুতবা দিব না, ওই পোশাক পরে আমি জুমার খুতবা দিব না, ওই পোশাক পরে আমি আমার মালিকের সামনে যাবো। এমন একটা পোশাক তুমি আমাকে কিনে এনে দিও, যে পোশাকটা পরে আমি আমার মালিকের সামনে দাঁড়ালে আমাকে দেখতে শুনতে খুব ভালো লাগে। এই কথা বলে ছেলেকে পাঠায়া দিলেন, উত্তম পোশাক নিয়ে আসলেন, নিজের পোশাক নিজে পরলেন, নিজের আতর নিজে লাগালেন, নিজের চোখে সুরমা লাগালেন, নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন, হ্যাঁ আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সাজসজ্জা খুব সুন্দর হয়েছে। নিজ ইচ্ছায় ফাঁসির মঞ্চে উঠে যখন ফাঁসির রশি ধরে চুমা দিলেন, জেলার সাহেব প্রশ্ন করলেন, এ যাবৎ বহু ফাঁসি দেখেছি, আপনার মতো এত সুন্দর সাজসজ্জা করে এসে ফাঁসির রশিতে চুমা দিতে দেখি নাই। উনি বললেন, আরে বোকা, তোমরা মনে করছো এটা মনে হয় ফাঁসির রশি, কিন্তু আমি নিজামী দেখছি এটা আমার জন্য জান্নাতের ফুলের মালা। ওটা কোন ইমান? ওটা কোন ইমান? ওই পরীক্ষা যদি আপনার উপরে আসে, আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন? আমরা নিজে চোখে দেখলাম, কি ইমানের পরীক্ষা দিয়ে জীবনগুলো আল্লাহ রাস্তায় বিলিয়ে দিলেন। এই জন্য বলি, যেই দলের নেতা জালিমের কাছে মাথা নত না করে স্বয়ং আল্লাহর কাছে মাথা নত করে, ওই হকের দলের সাথেই আমাদের জীবন কেটে যাবে ইনশাআল্লাহ। হকের দল পৃথিবী থেকে কেউ কখনো সরাতে পারবে, কথা বলে না, সরাতে পারবে? একদিন হকের দল গিয়ে পার্লামেন্টে বসে যাবে, ঠিক না? ঠিক। হকের দলকে পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে? 17টা বছর পর্যন্ত নির্যাতন হয়েছে এই দলটার উপরে, 17টা বছর নির্যাতন হয়েছে এই দলটার উপরে। 5 আগস্ট একদিন টিকে থাকতে পারে না আওয়ামী লীগ। 17টা বছর এই দলের উপরে নির্যাতন করে এই দলটাকে শেষ করে দিতে পারে নাই। বুঝতে হবে, কারণ এরা হকের পথে আছে। সুবহানাল্লাহ বলেন। এরা জীবন দিয়েছে, পিছনে হাঁটতে কখনো শিখে। 17টা বছর কম নির্যাতন করা হয় নাই, সরাতে পারছে? কথা বলেন না কেন, সরাতে পারছে? পারে নাই। ওনামার কাদরে প্রাণামার কাদরে যেতে সোনার মদিনা, যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পে তোমার ঠিকানা। মনামার কাদরে প্রাণামার কাদরে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা وعلى آل سيدنا।
اللهم صل على محمد পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা আরো আস্তে আস্তে পড়ে আরো আস্তে আস্তে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন? রংপুরবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল ক্ষমতার মালিক মুবারাকান ফি পড়েন আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماتي قرن لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب সবাই একসাথে ইয়া রব كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাতে যায় তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার?
আমরা সব সময় গোলামি করব কার? রাজি আছেন তো সবাই? দেখি আল্লাহর নামে 3টা তাকবীর দি। লিল্লাহে তাকবীর। রংপুরের ভিতরে বদরগঞ্জ মাহফিল, আর এই যদি হয় তাকবীরের আওয়াজ, তাহলে রংপুরের যে প্রশংসা জীবন আমরা করে গেছি এটা বৃথা হয়ে যাবে। রংপুর কোরআনের উর্বর একটা ভূমি, ঠিক না ঠিক? সব জায়গায় নাস্তিক জন্ম নিলে রংপুরে নাস্তিক জন্ম নিয়ে স্থায়ী হওয়ার কোন সুযোগ নাই। স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে জীবন দিতে হয় রংপুরবাসী শিখিয়ে দিয়ে গেছে, ঠিক না ঠিক? আবু সাইদ সারা পৃথিবী যাকে চিনে, আলহামদুলিল্লাহ বলেন। রংপুরের ভিতরে মাহফিল করতে এসে আপনারা রুগা মুরগির মতো বসে আছেন কেন? আবু সাইদ থেকেও তো আপনাদের শিক্ষা দরকার। আল্লাহর নামে ধ্বনি তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রংপুরবাসীকে কোরআনের রংপুর হিসাবে কবুল করুক। সবাই আমিন বলতেছেন না কেন? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয়, তাই না? কি গান বাজায় দিব? নাচতে পারবেন? হ্যাঁ, ওইটাও না, আমিনও বলবেন না, আল্লাহর নামও নিবেন না, তাহলে হবেন কি? যে কোনো একদিকে থাকতে হবে। কার পাগল হব? আরো জোরে বলেন। আল্লাহ থেকে যেন আমরা দূরে না সরে যাই ইনশাআল্লাহ। যত চুপ থাকবেন তত মার খাবে। 17 বছর চুপ ছিলেন, শুধু মারছে। 5 আগস্ট গরম হয়েছেন, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এরপরও আপনাদের হুঁশ আসতেছে না। আবার যদি কোন রকম ঢুকে, লুঙ্গি খুলে পালাতে হবে। এই জন্য কয়েকজন বলছে ঠিক, বাকিগুলা বলতেছে আসুক। তারা এই ধান্দায় বসে আছে তো। এগুলো স্বৈরাচারের পক্ষে আমরা কখনো যাব? পক্ষ নেব কার? আরো জোরে বলেন কার? জীবন থাকবে না যাবে পরের কথা, আল্লাহর সাথেই আছি, ঠিক না ঠিক? জেলখানায় নিয়ে যাওয়া হোক, তাও আমার মুখে থাকবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হোক, সেখানেও জিকির থাকবে কার? আমাকে বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হোক, সেখানেও জিকির থাকবে কার? পৃথিবীর যে কোনো স্থানে আমাকে নিয়ে যাওয়া হোক, যে কোনো জেলখানায় নিয়ে যাওয়া হোক, আয়না ঘরের ভিতরেও যদি আমাকে বন্দী করা হয়, সেখানেও থাকবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আগে হলো ঈমান, আগে নাম কি? আরো জোরে বলেন। ঈমান, এর পরে আমল। ঈমান যদি না থাকে আমল দিয়ে কোনো লাভ হবে? আগে আপনার ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত যদি ঠিক থাকে, থাকবেন দুনিয়ায়, জান্নাতে আপনার পায়ের আওয়াজ পৌঁছায় দিবেন তিনি কে? দুনিয়ায় আপনি আছেন জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পরীক্ষা নিলেন, কেউ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পরীক্ষা কে নিয়েছেন বলেন? 17 জন মানুষ মিলে একটা পাথর চাড়ে বেলালের বুকের উপরে চাপিয়ে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? 17 জন মানুষ, মুফাসসিরিনে কেরাম বলছেন 17 জন মানুষ মিলে একটা পাথর চেড়ে, 17 জন মানুষ পাথরটা লাগাতে বড় কষ্ট হয়েছে, এই পাথর বেলালের বুকের উপরে দিলেন, যাতে বেলালের দম বন্ধ হয়ে যায়, বেলালের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কিন্তু এত ওজনীয় পাথরের নিচ থেকে বেলাল ডাকলেন লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পাথর চাপা দিয়ে বেলালের জবান থেকে নাম নেওয়া গেল না কার? আরো জোরে বলেন আল্লাহ বলে ডাক দেন তো দেখি, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কেউ যদি আল্লাহ বলে একবার ডাক দেয় 40টা নেক সাথে সাথে আমলনামায় জমা হয়ে যাবে। কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েন 4500 নেক আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? পড়তে চাচ্ছেন না এগুলো? একবার যদি পড়েন সুবহানাল্লাহ বলেন, সবাই একসাথে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। একবার বলবেন আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আপনার আমলনামায় আল্লাহ জমা করে দিবেন। কোনো পয়সা লাগে না এই তাসবিহগুলো পড়তে। পয়সা লাগে? টাকা লাগে? বেশি টাইম লাগে? সময়ও তো বেশি লাগে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের নিচ থেকে নাম নিলেন কার? এবার উমাইয়া চিন্তা করলেন, বেলাল তোর মুখ থেকে আল্লাহর নাম বন্ধ করা যায় না, ঠিক আছে। গরু যখন বেশি দুষ্টুমি করে ওই গরুর কি ছিদ্র করে? কথা বলে না, কি ছিদ্র করে? নাক ছিদ্র করে, নাকের ভিতরে একটা রশি লাগাইয়া যখন টান দেয়, যতই শক্তিশালী গরু হোক সে কাত হয়ে যায়, ঠিক না ঠিক? আর দুষ্টুমি করার কোন সাহস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলেন, মুখের ভিতরে জিকির করেন কার? শুধু বলেন আল্লাহ হাদ, আল্লাহ হাদ, আল্লাহ আল্লাহ দ্বিতীয়। কুল হুয়াল্লাহু, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেন নাই, তিনি কে? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর পৃথিবীতে কেউ। কয়জন? আরো জোরে বলেন কয়জন? তিনি নমরুদকে থামিয়ে দিয়েছেন, তিনি ফিরআউনকে থামিয়ে দিয়েছেন, তিনি আব্রাহামকে থামিয়ে দিয়েছেন, তিনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরাকে থামিয়ে দিয়েছেন। এ পর্যন্ত পৃথিবীতে যদি ইসলামের বিরুদ্ধে কোন স্বৈরাচার কাজ করে তাকেও থামিয়ে দেওয়ার জন্য বসে আছেন। তিনি কে? আপনাদের মনে হয় তিনি নাই? আওয়াজ মনে হচ্ছে তিনি নাই। তিনি এখনো আছে তো? কে তিনি? আরো জোরে বলেন। যে নমরুদকে থামিয়ে দিয়েছে তার নাম কি? শক্তি কমে গেছে না? চোখে কম দেখে, পাওয়ার কমে গেছে না? তিনি ধরে না, কিন্তু যখন ধরে ইন্দুরের গর্ত পালানোর সুযোগ দেয় না। যখন ধরে তখন গোষ্ঠী সহ জমিন থেকে উৎখাত করে ছেড়ে দেন। তিনি কে? তিনি এখনো আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তারই গোলামি করি, ঠিক না ঠিক? বেলাল গোলামি করতেছিলেন কার? দুষ্টুমি। গরু যখন বেশি করে নাক ছিদ্র করে দিয়ে রশি লাগালে গরুর দুষ্টুমি বন্ধ হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতরে ছিদ্র করে আংটা লাগালেন, আংটা লাগালেন, নাকটা ছিদ্র করে রশি লাগালেন, রশি দিয়ে টানলেন মক্কার অলিতে গলিতে। মনে করলেন এইভাবে যদি অপমান করা হয় বেলাল মনে হয় ইমান থেকে দূরে সরে যাবে। যতই কষ্ট দেয় ইমানটাকে তত পাকা বানান তিনি কে? এবার কান ছিদ্র করলেন, নাক ছিদ্র করলেন, হলো না। পাথর চাপা দিলেন, হলো না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে বাম হাত উমাইয়া ঢুকিয়ে দিলেন জিহ্বার ভিতরে।
বাম হাত দিয়ে জিহ্বাটাকে টান করে বাহির করে বাবলা গাছের যে কাঁটা, বাবলা গাছ চিনেন তো? এখনকার ছেলেরা চিনবে না। বাবলা গাছ আপনারা চিনেন না? ওটার কাঁটা নাই, কথা কয় না, কাঁটা নাই। বাবলা গাছের কাঁটা উমাইয়া নিলেন, বেলালের বাম হাত দিয়ে জিহ্বাটাকে টেনে বাহির করে বাবলা গাছের কাঁটা জিহ্বার ভিতরে একটা একটা করে ফুঁড়ে দিলেন। জিহ্বার এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে পর্যন্ত যখন বাবলা গাছের কাঁটা এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে বাহির করলেন, জিহ্বাটা পুরো রক্তে লাল হলো, বুকগুলো ভেসে গেলেন বেলালের। বিশ্বনবীজি তাকিয়ে দেখলেন বেলালের চেহারা। বিশ্বনবী বেলালের ইমানের পরীক্ষাগুলো দেখে খুব কষ্ট পেলেন, আরশ থেকে খুশি হয়ে গেলেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজিকে মেরাজের রাতে যেদিন নিয়ে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কথা রাখা। আরো জোরে বলেন কা? মেরাজে নিয়ে গেলেন কে বলেন? আরো জোরে বলেন কে? নিয়ে গেলেন বিশ্বনবীজিকে মেরাজের রাতে, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সবগুলো ঘোরাফেরা করে দেখালেন। বিশ্বনবীজি দেখেন জান্নাতের ভিতরে রাসূলের সাথে কে যেন হাঁটে, খড়ম পায়ে দিয়ে কে যেন হাঁটে। বিশ্বনবীজি হাঁটছেন জান্নাতের ভিতরে, ডান দিকে খেয়াল করে দেখলেন কে যেন জান্নাতের ভিতরে হাঁটে, বাম দিকে খেয়াল করে দেখলেন বিশ্বনবী, বিশ্বনবীর বাম দিকে কে যেন খড়ম পায়ে দিয়ে হাঁটে। বিশ্বনবীজি খেয়াল করে দেখলেন এই খড়মের আওয়াজ আমার বেলালের খড়মের আওয়াজ। বেলাল আছে দুনিয়ায় ইমানের পরীক্ষা দেওয়ার কারণে, বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আগেই পৌঁছিয়ে দিয়েছেন। তিনি কে? এই জন্য আমরা ইমানের পরীক্ষা দিতে যদি জেলখানায় যাওয়া লাগে যেতে রাজি আছি না নাই? ইমানের পরীক্ষা দেওয়ার জন্য যদি 13 বছর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো যদি জেলখানায় রাখে, ইমানের পরীক্ষা দিব, বাতিলের কাছে মাথা নত করব। ইমানের পরীক্ষা দিতে আমরা সবাই রাজি আছি তো? কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। ইমান যত পরীক্ষিত হবে সম্মান তত বাড়াবেন তিনি কে? আপনার জীবনে পরীক্ষা নাই, আপনার ইমানের মূল্যও নাই। কথা কন না কেন আপনারা? যে ইমানের পরীক্ষা বেশি, কিছুদিন আগে এমন ইমানের পরীক্ষা হয়েছে 17টা বছর বহু কুরআনের কর্মী নিজের ঘরে ঘুমাতে পারে না। এটা কার পরীক্ষা? আরো জোরে বলেন কার? তোর পরীক্ষা নাই, তোর ইমানের দাম না, তোর খাওয়া দাওয়ার দুনিয়াতে সত্যি এটাই তোর ইমান। ওই ইমানের আল্লাহর কাছে চায় না কোনো দাম নাই। আর যার ইমানের পরীক্ষা বেশি, তার ইমানটা ভালোবাসেন বেশি, তিনি কে? পরীক্ষারই তো এই দুনিয়া, ঠিক না? ঠিক কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কথা রাখা। وعلى كل شيء قدير। আল্লাহ কোরআনে বলছেন বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক পৃথিবীর কেউ নয়, রাজত্বের মালিক কে? আল্লাযী খালাকাল মাউত, তিনি শুধু রাজত্বের মালিক তা নয়, তিনি মৃত্যুর মালিক। সুবহানাল্লাহ বলেন। ওয়াল হায়াত, আমাদের যে হায়াতের মালিক একজন, তিনি কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
তিনি পরীক্ষা করবেন এই মৃত্যু আর হায়াতের মাঝখানে কে ইমানের পরীক্ষা বেশি দেয়। যার ইমানের পরীক্ষা তত বেশি তার জান্নাত তত বড়। সুবহানাল্লাহ বলেন। নবীদের ইমানের পরীক্ষা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? সাহাবেদের ইমানের পরীক্ষা বেশি না কম? যারা ইমানের যত পরীক্ষা দিয়েছেন তাদের সম্মান তত বেশি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? খুবাইব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন বিশ্বস্ত সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কেমন মূল্য ছিলেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর একজন ভক্ত। তিনি এসে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে বলছেন, আব্দুল কাদের জিলানী, আপনার সম্মান বেশি না সাহাবীদের সম্মান বেশি? নাউযুবিল্লাহ বলেন। কয় কি এই পাগল? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি বড় পীর ছিলেন। ওনাকে একজন ভক্ত এসে বলতেছে, হুজুর আপনার সম্মান বেশি না সাহাবীর সম্মান বেশি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ পিছনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরে পেলেন তিনি। জ্ঞান ফিরে পাওয়ার পর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি এবার বলছেন, শোনো বাবারা, বিশ্বনবীর যেই সাহাবীরা, ওই সাহাবীদের পায়ের নিচের যেই ধুলা আছে, ওই ধুলার মূল্য যত আছে আমি আব্দুল কাদেরের সেই মূল্য না। একজন সাহাবীর ইমান যদি এক পাল্লাই দিয়ে দেওয়া হয়, আর সারা পৃথিবীর সব মুসলমানের ইমান যদি আরেক পাল্লাই দিয়ে দেওয়া হয়, সাহাবীর ইমানের ওজন বেশি করে দিবেন তিনি কে? বিশ্বনবীর সাহাবী নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমানের পরীক্ষা কে নিয়েছেন? কথা কয় না। কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা নিলেন। খুবাইব এরকম আপনাদের মতো করে খুবাইব বসে কালিমার দাওয়াত দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, খুবাইব কালিমার দাওয়াত দাও, খুবাইব কোরআনের দাওয়াত দাও। যখন হুদায়বিয়ার সন্ধি লিখিত হলো, বিশ্বনবীজি মক্কায় যখন ঢুকতে নিষেধ করলেন, কেউ ঢুকতেও পারবে না, বাইরে হতে পারবে। হুদায়বিয়ার সন্ধি হলো, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, তোমরা এই সময়টা কাজে লাগাও, জমিনের ছড়িয়ে পড়ে দাওয়াত দাও, লা ইলাহা, দাওয়াত দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাওয়াত দিতে চলে গেলেন। উনি দাওয়াত দিচ্ছেন, পিছন থেকে এসে কাফেরেরা গ্রেফতার করে ফেলেছে। আমাদেরও তো অনেক ভাই মসজিদে কোরআন থেকে আলোচনা করে, ওখানে দেখবেন জালিমদের ওসররা গিয়ে গ্রেফতার করে ফেলে। কথা কম না কেন আপনারা? না রংপুরে এগুলা চলে না? নাই 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 থাকলে আওয়াজ দেয় না কেন? কোরআনের দাওয়াতি কাজ নিয়ে মসজিদে বসে, কোরআন সামনে নিয়ে মসজিদে কয়েকজন পরামর্শতে বসে, তাদেরকে কোরআন ভাব দিয়ে জঙ্গি উপাধি দিয়ে মসজিদ থেকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে পিটানো হয়, এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? বহু দেখেছি আমরা। কোরআনওয়ালারা মসজিদে বসতে পারে নাই, কোন বাড়িতে বসতে পারে নাই। 10 জন কোরআনের সৈনিক এক বৈঠকে বসে কথা বললে তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হতো। পরিস্থিতি ওই 1400 বছরের আগের পরিস্থিতি বাংলাদেশে 17 বছর চলতে লাগছিল, ঠিক না ঠিক? থামিয়ে দিলেন কে? কথা বলে না। থামিয়ে দিলেন কে? আল্লাহ বলেন, আমার হাত থেকে ফেরাউন বাঁচতে পারে নাই, আমার হাত থেকে নমরুদ বাঁচতে পারে নাই, আমার হাত থেকে হস্তি বাহিনী আব্রাহাম বাঁচতে পারে নাই। ভবিষ্যতেও যদি ইসলামকে বাধা দেওয়ার জন্য কোন স্বৈরাচার দাঁড়ায়, তাকেও আমি বাঁচতে দিব না, ঠিক না বেঠে? ইসলামটা কার? না না, রংপুরে। ইসলামটা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব জায়গায় তুমি কথা বলো, অসুবিধা নেই। ইসলামকে থামিয়ে যাওয়ার জন্য যদি আপনি চেষ্টা করেন, আপনাকে বাঁচার কোনো সুযোগ দেওয়া হবে? আপনার সাথে যুদ্ধ ঘোষণা করেন তিনি কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, পড়ে নাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই পড়ে নিলেন, সবাইকে বললেন আমার সাথে পড়ো। আমি যেইভাবে দাওয়াত দিচ্ছি আপনাদের এইরকম ভাবে সাহাবীরাও দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি দাওয়াত দিচ্ছি যেভাবে, আপনাদেরকে মাইক নিয়ে, ওই জামানায় মাইক ছিল না, উঁচু একটা পাথরের উপরে দাঁড়াতেন, দাঁড়িয়ে আপনাদের মতো মানুষদেরকে নিয়ে বসিয়ে এভাবে সাহাবীরা দাওয়াত দিতেন। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশ্বনবীর সাহাবী, খুব শক্তিশালী ছিলেন, সাহসী ছিলেন, বীর যোদ্ধা ছিলেন। আল্লাহু আকবার। বীর যোদ্ধা ছিলেন। কাফেরেরা আসলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াত দিচ্ছেন আপনাদের মতো, কাফেরগুলো পিছন থেকে এসে খুবাইবের হাত বেঁধে ফেললেন, গ্রেফতার করে ফেললেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হাত পা বেঁধে গ্রেফতার করে ফেললেন, খুবাইবের দোষ বললেন। খুবাইব নিজেই বললেন আমার দোষটা কি? কাফেরেরা বললেন তোমার দোষ হলো তুমি কেন কোরআনের প্রচারক হয়েছো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি কোরআন কার? আরো জোরে বলেন কার? সবাই বললেন কোরআনের প্রচারক হব নাকি তোদের প্রচারক হব? কোরআন যেহেতু আল্লাহ, আমি গোলাম যেহেতু আল্লাহ, প্রচারও করব কার? আজও পর্যন্ত মানুষ এটা বোঝে না। নিজে বানিয়েছেন আল্লাহ আপনাকে, এই জমিনও আল্লাহ, আল্লাহ আপনাকে সৃষ্টিও করেছেন। আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের দলবদ্ধ হওয়ার জন্য আল্লাহ নিজে নিষেধ করেছেন। বহু মানুষ আল্লাহর কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নিয়ে মানুষের বানানো দলের ভিতরে হাঁটাহাঁটি করে, এমন মানুষ রংপুরে আসে না নাই? খুবাইব যাকে গ্রেফতার করলেন, খুবাইবকে তারা বলতেছেন আল্লাহর দল ছেড়ে দাও, আমাদের দলের ভিতরে চলে আসো। খুবাইব বললেন জীবন দিব, আল্লাহর দল কখনো ছাড়বো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ কোন কিতাব থেকে প্রচার করা? আরো জোরে বলেন কোন কিতাব? কোরআনের প্রচারক কেন হলেন? কোরআন দিয়ে মানুষদের সামনে কেন কথা বলতেছেন? এটাই তার অপরাধ। ধরে নিলেন, গ্রেফতার করলেন, চলে গেলেন মক্কায়, কারাগারে রাখলেন 3 মাস। কত মাস? কিন্তু আমাদের এই বাংলাদেশে কোরআনের প্রচারকদের 3 মাস নয়, 13 বছরও রাখা হয়। কিছু মানুষ মানে এগুলা কথা বললে কষ্ট পাইতেছে না, বোঝা যাচ্ছে কষ্ট পাইতেছে। যে কষ্ট পাবে সেও জালেম, জালেমের পক্ষে যে কথা বলবে সেও জালেম, জালেমের পক্ষে যে কথা বলবে সেও জালেম, জালেমের পক্ষে যদি কেউ কথা বলে সেও জালেম। কিয়ামতের ময়দানে ওই জালেম যেই কাতারে উঠবে, এই জায়গা থেকে জালেমের পক্ষ নিয়ে যে কথা বলবে সেও একই কাতারে উঠবে। ঠিক না বেঠে? ও হুকুম দিয়েছে আর এই জালেম হুকুম মানছে, এই জন্য দুইজনের কাতার একটাই, কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাস জেলখানায় রাখলেন। কয় মাস? কথা বলেন। 3 মাস। 3 মাস রাখলেন। এই বাবু এটা কে? তুমি আছো এখানে? তুমি একটু আসতে কথা বলো। আমার থেকে তুমি তো বড় হুজুর হয়ে গেছো দেখা যায়। মাশাআল্লাহ। ও কথা বলবো না কি করবো? আপনারা বলেন না, এই জন্য ও বলতেছে। বুড়াগুলা কয় না, এই জন্য ও বলতেছে। হ্যাঁ, ও দায়িত্ব নিছে। আপনারা দায়িত্ব নিলে তো ওরা দায়িত্ব নেওয়ার দরকার ছিল না, এই জন্য ও সব আমার সব কথার উত্তর সে দিতেছে। না থাক, ও থাকুক। যেই কথা আমি বলছিলাম আপনাদের, 3 মাস কারাগারে বন্দী রাখলেন। আচ্ছা দেখেন তো দেখি, ওই জামানায় খুবাইব ইসলাম প্রচার করতে গিয়ে 3 মাস কারাগারে। এখনো পৃথিবীতে ইসলাম প্রচার করতে গেলে আলেম ওলামাদের কারাগারে থাকা লাগে কি লাগে না? কথা বলেন, লাগে? লাগে। ওই জামানায় সাহাবীদেরকে গ্রেফতার করেছিলেন আবু জেহেল, ওই জামানায় ইসলাম প্রচার যারা করেছেন তাদেরকে, সাহাবীদেরকে গ্রেফতার করেছিলেন আবু জেহেল। 2024 সাল, 22 সাল, 23 সাল, 20 সালে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা ছিল না, কিন্তু আবু জেহেলের নাতি পুতি বাংলার জমিনে আলেম ওলামাদের গ্রেফতার করেছিল।
আবু জেহেল ছিল না, কিন্তু নাতিপুতি গোষ্ঠী এখনো আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের নাতিপুতি নাই। কথা কয় না, নাতিপুতি নাই। একইভাবে চলছে, একইভাবে চলছে। আফিয়া সিদ্দিকা আমেরিকা কারাগারে ছিল। আফিয়া সিদ্দিকা, আহা, আল্লাহ এত বড় শিক্ষিত তাকে বানিয়েছিলেন, কোরআনের হাফেজা ছিলেন তিনি। আফিয়া সিদ্দিকা, বছরের পর বছর তাকে কারাগারে বন্দী রাখা হয়েছে। আর যারা শাসন করেছেন, যারা ক্ষমতায় ছিলেন, তারা প্রতিনিয়ত তাকে ধর্ষণ করেছে। প্লাস দিয়ে তার দাঁতগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। তার প্রতিটা গিরার জয়েন্টে জয়েন্টে হাতুড়ি দিয়ে পিটানো হয়েছে। খাবার দেওয়া হয় নাই, গোসলের পানি দেওয়া হয় নাই। আফিয়া সিদ্দিকা বিশ্ব নবীজিকে স্বপ্ন দেখেছে। রংপুরের কয়জন মানুষ দেখছে? একজনও নাই। কথা বলেন না কেন? বিশ্ব নবীজি বলেন, তোমার ইমানের পরীক্ষা যত বেশি হবে, আমি রাসূলের কাছাকাছি তুমি তত আসবে। আফিয়া সিদ্দিকার ইমানের পরীক্ষা এত বেশি হয়েছে, বিশ্ব নবী তার সাথে দেখা করেছে। সুবহানাল্লাহ। আফিয়া সিদ্দিকার সাথে বিশ্ব নবীর স্বপ্নে জগতে দেখা হয়েছে। আফিয়া সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতকাল আমি নারী হয়ে ইমানের পরীক্ষা দিব? আর কতকাল আমি নারী হয়ে ইমানের পরীক্ষা দিব? বিশ্ব নবীজি স্বপ্নে জগতে আফিয়া সিদ্দিকাকে সান্ত্বনা দিচ্ছেন, আফিয়া, তোমার ইমানের পরীক্ষা যত বেশি হচ্ছে, তোমার ইমান তত মজবুত, তত দামি বানাচ্ছেন তিনি কে? মনে রেখে দিও, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের জন্য প্রথম শহীদ। যেই নারী ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে, যত ইসলামের জন্য শহীদ হবে, এক একটা নেক ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলনামায় নেক জমা করে দিবেন তিনি কে? ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন, তা তিনি পুরুষ না মহিলা? বলেন, কথা কন না কেন? পুরুষ না মহিলা? মহিলা। নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আফিয়া রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে, রাসূলকে স্বপ্ন জগতে দেখেছেন। আফিয়া সিদ্দিকা তিনি বলছেন, নবী, কতদিন আমি আর মহিলা হয়ে এভাবে ইসলামের জন্য, কোরআনের জন্য পরীক্ষা দেব? বিশ্ব নবীজি সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আফিয়া, যতদিন পরীক্ষার ভিতরে পড়ে থাকবে, তত ঈমান তোমার মজবুত করবেন তিনি কে? দর্শন করছে প্রতিদিন আফিয়াকে একজন সৈন্যবাহিনী প্রতিদিন ধর্ষণ করছে, একের পর এক ধর্ষণ করছে। প্লাস দিয়ে দাঁতগুলো ছিঁড়ে টেনে ছিঁড়ে ফেলছে। কেন? কি অপরাধ ছিল? অপরাধ ছিল তিনি শুধু বলেছিলেন, আমেরিকার জমিনে কোন কালমাস, কোন নাস্তিকের আইন চলতে পারে না। আমেরিকার জমিনে আইন চলবে কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টিচার এই জমিনটা যিনি সৃষ্টি করেছেন, কারো বাবার আইন দিয়ে জমিন চলতে পারে না, কারো মেয়ের আইন দিয়ে জমিন চলতে পারে না, কারো স্বামীর আইন দিয়ে জমিন চলতে পারে না। এই জমিন সৃষ্টি করেছেন যিনি, সেই আল্লাহর আইন দিয়ে এই জমিন চলবে। ঠিক না দেখে? এটা আমার কথা নয়, 1400 বছর আগে কে বলেছেন? কোরআনের কথা। রংপুরবাসী কোরআন বানাই নাই যে রংপুরের কোরআন থেকে কথা বলতেছে। কার কোরআন? কথা কয় না কার? আপনাদের রংপুরের কোরআন আছে? আমি রাজশাহীবাসীর কোন কোরআন আছে? আমি ঢাকাবাসীর কোন কোরআন আছে? আমার কোরআন দিয়ে আমি কথা বলতেছি না। আমারও কোরআন যেটা, আপনারও কোরআন সেইটা, মক্কা মদিনার কোরআনও সেইটা। ঠিক না ভাই? ঠিক। কারণ এখানে বলা হয়েছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। আফিয়া এটাই বলেছিলেন, জমিন যার, আইন চলবে তার। এমন একদিন আসবে, আফিয়া সিদ্দিকার মতো হাজার হাজার আফিয়া সিদ্দিকা এই আমেরিকার ভূমিতে কোরআনের দাওয়াতি কাজ করবে। সুবহানাল্লাহ। ওকে গ্রেফতার করেছিলেন, ওকে ধরে ফেলেছিলেন। আফিয়া সিদ্দিকা, তাকে প্লাস দিয়ে টেনে টেনে দাঁত ছেঁড়া হয়েছে। কত বড় ডক্টরেট পাস ছিলেন তিনি, কত বড় পিএইচডি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলাটাকে এত বড়
শিক্ষা দিয়েছিলেন, তিনি বিজ্ঞানীও ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এত বড় শিক্ষিত একজন মহিলা গ্রেফতার হয়ে গেলেন, যুগের পর যুগ তাকে নির্যাতন করা হলো। এই কয়েকদিন আগে ছাড়া পাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কে ছাড়া পাইয়ে দিয়েছেন? আরো জোরে বলেন কে? উনি ইমানের পরীক্ষা দিচ্ছিলেন আর রাসূল তাকে স্বপ্নে জগতে এসে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ইমানের পরীক্ষা যত বেশি হবে তত ইমানটাকে মজবুত করবেন তিনি কে? আরো জোরে বলেন। তবে এই পরীক্ষাটা বিভিন্ন রকম হতে পারে। আপনার ইমানের পরীক্ষা একরকম হতে পারে, আমার ইমানের পরীক্ষা আরেক রকম হতে পারে, আজকের মাহফিলের সভাপতির ইমানের পরীক্ষা একরকম হতে পারে, আজকের মাহফিলের দর্শকের ইমানের পরীক্ষা একরকম হতে পারে। ঠিক না বেঠিক? ইমানের পরীক্ষা সবার একরকম হবে না, আলাদা আলাদা ভাবে ইমানের পরীক্ষা নেবেন তিনি কে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জেলখানার ভিতরে 3 মাস কোনো খাবারের পানি নেই। পরীক্ষা চলছে, খুবাইবের কোনো খাবারের পানি নেই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করার পানিও দিলেন না, গোসলের পানিও দিলেন না, খাবারের পানিও দিলেন না। সবগুলো পানি বন্ধ, কোনো খাবারের পানি নেই, কোনো গোসলের পানি নেই, কোনো খাবার দিলেন না। শুধু খুবাইবকে প্রতিদিন জেলখানার গেটে গিয়ে জিজ্ঞাসা করে, খুবাইব এখনো সময় আছে, আমাদের দলবদ্ধ হও, কোরআনের দল ছেড়ে দাও, আল্লাহর দল ছেড়ে দাও। খুবাইব বলেন, জীবন দিব, ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাকে যদি আজকে গ্রেফতার করা হয়, আপনাকে যদি আজকে জেলখানায় নিয়ে ফাঁসি দেওয়া হয়, আপনাকে যদি বলা হয় তুই যদি আল্লাহ থেকে চলে আসিস, আমাদের দলে আসিস, তোকে ফাঁসি থেকে মুক্ত দিব, ফাঁসির ভয়ে কি আপনি আল্লাহকে বলে যাবেন? কথা বলে না। যারা বলে নাই না, তাদের ঈমান এখানেই শেষ। ফাঁসির ভয়ে কি আল্লাহকে ভুলে যাবেন? ফাঁসি হোক, জেলে যাব, দেশ ছাড়বো, এমন কি যদি আমাকে শুলিতে ঝোলানো হয়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনে ফেলে দেওয়া হয়, তারপরেও আমার মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার শেষের দিকে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি আমাকে জীবন দিবে আর আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। আচ্ছা, ব্যবসাটা সহজ না কঠিন? কথা বলে না। সহজ না কঠিন? আমরা দিব জীবন, আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন তিনি কে? আমরা যদি জীবন দিয়ে দিই, আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা যদি জান্নাত পাও, আমার জন্য জীবন দাও, আমি সোজা তোমাদের জান্নাত দিয়ে দিব। জীবন দিবেন, আল্লাহ কি দিবে? কথা কয় না। আল্লাহ কি দিবে? জান্নাত। আমরা কি দিব? জীবন। আমরা দিব জীবন, আল্লাহ দিবে জান্নাত। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে কিন্তু জেল আসতে পারে, জুলুম আসতে পারে, ফাঁসি আসতে পারে, রিমান্ডে নিয়ে পীড়া হতে পারে, ক্রস ফায়ার হতে পারে, তখনও কিন্তু সে সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। কার দিকে তাকিয়ে? আরো জোরে বলেন কার? এই যে ইউএস আমেরিকায় জেলখানায় ছিল আফিয়া সিদ্দিকা, ক্লাস দিয়ে দাঁত খোলা হচ্ছে আর আফিয়া বলতেছে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো।
আপনার যদি দাঁত একটা করে ছিঁড়া হয়, ভাঙা হয়, হাতুড়ি দিয়ে পিড়ে, ওই সময় উহ শব্দ বলবেন না নাম নিবেন কা? আরো জোরে বলেন কা? আফিয়া সিদ্দিকার মুখের উপরে প্রস্রাব করে দেওয়া হয়েছে। যেই মুখ দিয়ে রবের নাম নিচ্ছে ওই মুখের উপরে প্রস্রাব করে দিচ্ছে। শুধু আফিয়া সিদ্দিকা বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আর তুমি আমাকে ঈমানের উপরে অটল রেখে দিও, ইস্তেকামত হয়ে দাঁড়িয়ে থাকার সুযোগ করে দিও। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কারণ আফিয়া সিদ্দিকা একজনকে রব হিসাবে মেনে নিয়েছিলেন। তিনি কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত। কত নম্বর? কথা বলেন কত নম্বর? 30 নম্বর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা রব হিসাবে মেনে নেবে, যে একবার কালেমা পড়ে ঈমান আনবে যে আমি আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নেবে, এরপরেও তার উপরে জেল আসবে, তার উপরে জুলুম আসবে, তার উপরে তার মুখে প্রস্রাব করে দেওয়া হবে, তাকে নির্যাতন করা হবে, তাকে ধর্ষণ করা হবে, তার লজ্জাস্থানে সুমাইয়ার মতো বল্লম দিয়ে আঘাত করা হবে, কিন্তু সুম্মাস্তাকামু, সোজা হয়ে আমি আল্লাহর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে। এটার নাম ঈমান। এটার নাম কি? আরো জোরে বলেন এটার নাম কি? ঈমান। আজকে তোমার ঈমান সাধারণ 5 কেজি গমের কাছে বিক্রি হয়ে যায়। আজকে তোমার ঈমান একটা ভাতা, বয়স্ক ভাতার কাছে বিক্রি হয়ে যায়। আজকে তোমার ঈমান মাসে 300 টাকা তোমাকে দিবে, ওই 300 টাকার জন্য তুমি জালিমদের কাতারে ভর্তি হয়ে যাও। ঠিক না? ঠিক। তোমার ঈমান 200 টাকায় বিক্রি হয়, তোমার ঈমান 300 টাকায় বিক্রি হয়, তোমার ঈমান 500 টাকায় বিক্রি হয়, কিন্তু ঈমান এমন ঈমান প্লাস দিয়ে নাক খোলা হচ্ছে, লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করা হচ্ছে, ব্লেড দিয়ে পুরো শরীর চিরে ফেলা হচ্ছে, তারপরও তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সেটাই বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরে বহু মানুষ কালেমা পড়ে মুসলমান হবে, বহু মানুষ কালেমা পড়ে মুসলমান হবে, বহু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তাদের ভিতর থেকে শত 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 মানুষ জাহান্নামে জ্বলবে, আর একটা কাতার শুধু জান্নাতে যাবে। সেই কাতারের মানুষ কারা? সেই কাতারের মানুষ তারা যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, না খেয়েছিল, জালিমের কাছে মাথা নত করে না। আজকে তুমি একটা সরকারি চাকরির আশায় তুমি জালিমের কাছে মাথা নত করে দিয়েছো। ঠিক না বেঠে? ঈমান, ঈমান এত সহজ না। ঈমানটা এত সহজ, কথা বলেন, এত সহজ নয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। খুবাইব কাকে রব হিসাবে মেনে নিয়েছেন? আরো জোরে বলেন কাকে? কয় মাস জেল দিয়েছেন? কথা বলেন কয় মাস? 3 মাস। এখনো তিনি সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে আছেন। একটু হালেন নাই, একটু পিছনে স্থিত হন নাই, একটু মস্কেও যায় নাই, স্টেপ ফরওয়ার্ড, সোজা হয়ে দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাকিয়ে আছেন, আল্লাহ দেখছেন। খুবাইব 3 মাস তো তোকে খাবার দেয় নাই, দেখি এই 3 মাসের ভিতরে তুই আবু জেহেলের দলে চলে যাস কিনা, আমি একটু দেখবো তোকে। যদি না যাস তাহলে আমি আল্লাহ তোকে জান্নাতের খাবার পাঠিয়ে দেব। আমার কথা নয়, 1400 বছর আগে কোরআনের কথা, হাদিসের কথা। 3 মাস পর্যন্ত খুবাইবকে খাবার দেয় নাই। আচ্ছা বলেন তো দেখি, 3 মাস যদি খাবার না দেয় মানুষটা বাঁচে? কথা বলেন না কেন, বাঁচে? আপনারা বলতেছেন না, কিন্তু বাঁচে। কারণ বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আবার মৃত্যু দিবেন তিনি কে? মৃত্যু যেদিন দিবে সেদিন 1000 রকমের ফল ফুলক থাকলেও মরণ হবে। কথা কন না কেন? আর যদি মৃত্যু না হয়, 3 মাস খাবার না থাকলেও তাকে জীবিত রাখবেন তিনি কে? হসপিটালে অনেক রকমের খাবার সাজিয়ে রেখেছে। ছেলে আনছে মালটা, মেয়ে আনছে জুস, বাপকে দেখার জন্য শাশুড়ি আনছে অমুক, ফলমূল চতুর্দিকে ভরপুর। মাসখানে ঠুস করে আল্লাহ তাকে নিয়ে চলে গেছে। খাবারের অভাব নাই, কিন্তু নিয়ে গেছে কে? আল্লাহ। আর 3 মাস খাবার নাই, খুবাইবে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু খুবাইবকে জীবিত রাখছেন তিনি কে? উনি জেলখানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির নিয়ে মশগুল আছেন। এখন মিটিং বসেছেন, গোল মিটিং।
গোল মিটিং, কাফেরেরা বসে, কাফেরেরা বলতেছে সবাই, খুবাইবকে 3 মাস খাবার বন্ধ করে দেওয়ার পরেও যেই খুবাইব আমাদের দলে এখনো আসে নাই, এই খুবাইবকে আর আমাদের দলে নিয়ে আসা সম্ভব? কারণ সে কার দলে আছে? আরো জোরে বলেন, কার? অটল হয়ে দাঁড়িয়ে আছে। খুবাইবকে বিন্দু পরিমাণ পিছনের দিকে টেনে আনা সম্ভব নয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন। চোখ যখন খুললেন, চোখ খোলার পরে দেখলেন 3 মাস পরে জান্নাতের আঙুর, জান্নাতের বেদানা, জান্নাতের খাবার গুলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসেছে। খুবাইব বুঝতে পারলেন এই খাবার কোন জালিম আমার জন্য পাঠাই নাই, এই খাবার একজনের পক্ষ থেকে এসেছেন। তিনি কে? বুঝে ফেললেন। তিনি খাওয়া শুরু করলেন, তুলে খাওয়া শুরু করলেন। 3 মাস খাবার নাই। কাফেরেরা দূর থেকে দেখতে পেলেন না, খুবাইবকে আমরা খাবার বন্ধ করে কি করব? খুবাইবকে ঈমানের উপরে অটল থাকার কারণে খাবার পাঠাচ্ছেন তিনি কে? আবার গোল মিটিং হলো। এবার বললেন না, খুবাইবকে কোনোভাবেই খাবার বন্ধ করে আমাদের এখানে দলে নিয়ে আসা যাবে না, কারণ খুবাইবকে খাবার দিচ্ছেন তিনি কে? হত্যা করো। কি করো? কথা কয় না, কি করো? হত্যা করো। বাংলার জমিনের ভিতরে 50 বছর একটা কোরআনের খাদেম দাওয়াত দিয়েছিল। কত বছর? কথা বলেন, কত বছর? 52টা প্রায় দেশের ভিতরে কোরআনের দাওয়াত দিছে। 52টা দেশ, 1000-এরও বেশি অমুসলিম যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? ওনাকে গ্রেফতার করে নেওয়া হলো, গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হলো। ওনাকে বলা হলো, লিস্ট দেওয়া হলো যে আপনাকে এই কলম এবং এই খাতা, কলম আর খাতা এই যে দেওয়া হলো। আপনারা বুঝতে পারতেছেন তো কার কথা বলতেছি? বুঝতে পারতেছেন? হ্যাঁ, ইঙ্গিত দিলেই তো বোঝা যায়। কথা কন না কেন আপনারা? 1000-এরও বেশি অমুসলিম যার হাতে হাত রেখে কালেমা পড়েছে, এমন আলেম বাংলাদেশে এখনো জন্ম নেয় নাই। আল্লাহ ভালো জানে হবে কিনা, তবে এখনো জন্ম নেয় নাই। ওনাকে একটা কলম দেওয়া হলো, হাতের ভিতরে একটা কলম আর ওনার হাতে একটা খাতা দেওয়া হলো। দিয়ে ওনাকে বললেন লেখেন। উনি বলতেছে কি লিখবো? উনি বলতেছে লিখবোটা কি? ওনাকে বলতেছে আপনি লেখেন, আপনার যা প্রয়োজন তাই লেখেন, সবগুলো পূরণ করে দেওয়া হবে, কোরআনের রাজনীতি ছেড়ে দিতে হবে। অফারটা কি ছোট না বড়? আপনাদেরকে দিলে তো ওই দিনই কাইতে হবে। কথা কন না কেন? ওইগুলো বসে আছি আমরা, আমাকে দিল আমি কাইতে হয়ে যেতাম, কারণ আমার ইমানটা ওই পর্যন্ত পৌঁছে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা রব হিসাবে মেনে নেবে, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, তাদের জন্য আমি 3টা সুসংবাদ, সুবহানাল্লাহ বলেন। কে 3টা সুসংবাদ দিচ্ছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ। সেই 3টা সুসংবাদ কি জানেন? আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তার কাছে মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিব। মালায়েকা মানে কি? কথা বলেন, মালায়েকা মানে কি? ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তার কাছে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিব। পাঠিয়ে দিয়ে জান্নাতের ফেরেশতা তার মাথার কাছে এসে বসে বলবে আল্লাহ তাখাফু, আল্লাহ বলেছেন তোমার এই মৃত্যুর সময় কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, আল্লাহ বলেছেন তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা জান্নাতের একটা ভিডিও তার চোখের সামনে তুলে ধরে বলবেন মৃত্যুর পর তুমি এই জান্নাতে যাবে। এমন মৃত্যু যদি আমাদের হয় আমরা খুশি না বেজার? মৃত্যুর আগেই যদি ফেরেশতারা আমাকে জান্নাত দেখায়, এই মৃত্যুর জন্য আমরা সবাই প্রস্তুত আছি না নাই? সেই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়, সেই মৃত্যুটা বিছানায় গম চুরি করা মৃত্যু নয়, ওই মৃত্যুটা মসজিদের ইমামকে গালি দেওয়া মৃত্যু নয়, ওই মৃত্যুটা হলো ফাঁসির মঞ্চে হাসি মুখে জীবন দেওয়ার মৃত্যু। ঠিক না বেঠে? এত সহজে ওই মৃত্যু নয় যে জান্নাত দেখে মরবেন। আপনি তো যা চুরি করছেন এটা দেখে আপনার মৃত্যু হবে। চুরি তো কম করেন নাই,
এই মৃত্যু ওই মৃত্যু নয়। আল্লাহ সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের তাফসীরে গিয়ে খুলবেন বাড়িতে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, জেল জুলুম অত্যাচার ফাঁসি আর অন্যায় অত্যাচার সহ্য করে খানা পিনা সবকিছু ছেড়ে দিয়ে শুধু জীবনটা বাঁচিয়ে রেখেছিল আমি আল্লাহর দিকে তাকিয়ে, যেহেতু জীবন বাঁচানোর মালিক আমি আল্লাহ, খাবার পাই নাই তারপরও সে সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়েছিল। মৃত্যুর শেষ প্রান্তে যখন পৌঁছে গেছে আমি আল্লাহ বলেছি বান্দাকে আর কষ্ট দিব না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিই। জান্নাতের ফেরেশতা এসে তার মাথার কাছে বসে বলবে আল্লাহ তাখাফু, আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফেরেশতা এসেছি, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলেছেন মৃত্যুর পর তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। আচ্ছা বলেন তো দেখি, মৃত্যুর আগে যদি আপনি জান্নাত দেখেন আপনার ভিতরে আনন্দটা বাড়বে না কমবে? মুখে হাসি আসবে নাকি আসবে না? মুখ দিয়ে হাসি বাহির হবে, হাসির সাথে সাথেই আপনার রোগটাকে টান দিয়ে নিয়ে চলে যাবেন তিনি কে? আল্লাহ সেটাই বলছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনারা বলেন 50 বছরের খাদেম, 50 বছরের কোরআনের দাওয়াতি কাজে যিনি নিয়োজিত ছিলেন, তার সামনে যখন একটা খাতা একটা কলম দিয়ে বলা হয়েছে কলমের কালি শেষ হওয়া পর্যন্ত আপনি লিখতে থাকেন, আপনার কত প্রয়োজন আছে সব দিয়ে দিব, শুধু কোরআনের আইন আর কোরআনের দল আপনাকে ছেড়ে দিতে হবে। উনি বলেছিলেন কি জানেন? কলমটা দেন। কলমটা নিয়েছিলেন। কলম দেওয়ার পরে সবাই মনে করলেন যাক 50 বছরের কোরআনের খাদেমের মনে হয় এবার কাজ করতে পারছি। কলমটা নিয়ে কলম দিয়ে উনি লিখে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি লিখে দিয়েছিলেন সারা পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয় আর যদি লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আমাকে ডাকা হয়, সারা পৃথিবীটা আমি লাঠি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহকে বুকের ভিতরে জড়িয়ে নেব। তোমরা কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের টাকা, কিসের পয়সা, কিসের অর্থ, কিসের সম্পদের বাহাদুরি আমাকে দেখাও। এই দুনিয়াটা তো 2 দিনের। আমি তো 2 দিনের দুনিয়া চাই না, আমি চিরস্থায়ী আমার মালিকের গোলাম হতে চাই। অতএব আমাকে কলম খাতা দিয়ে কোনো লাভ হবে না, নিয়ে যাও সব সম্পদ, তোমাদের প্রয়োজন আছে। আমি আল্লামা সাইদির শুধু দরকার লা ইলাহা, আমি তার গোলাম হয়ে বেঁচে থাকতে চাই। কয় বছর রাখবা? আমার জীবন দেওয়া পর্যন্ত। তো জীবন চলে গেলে তো আমাকে আর এই জেলখানায় কেউ ধরে রাখতে পারবে? মনে রেখে দিও, এই জীবন দিছেন যিনি, তার জন্য আল্লামা সাইদির জীবন উৎসর্গ করে দিয়েছি। কোন ধরনের কোন অফার তাকে কাজ করতে পারে নাই। বাড়ি গাড়ি টাকা পয়সা সব তাকে দেওয়া হয়েছে। কোনো কিছুই সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই তাকে কখনো কোনোদিন তিনি লালস করেন নাই, ধরেন নাই। শুধু একজনের দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহু আকবার বলবেন না? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাচ্ছেন আঙ্গুর। কাফেরেরা বুঝতে পারলেন খুবাইবকে কখনো আমরা জেলখানায় বন্দী রেখে তাকে কখনো মারা সম্ভব? খাবার বন্ধ করে দিয়েছি, খাবার বন্ধ করে মৃত্যু দেওয়া যায় না, কারণ মৃত্যু দেওয়ার মালিক একজন, তিনি কে? ধরলেন খুবাইবকে, গ্রেফতার করে 3 মাস বন্দী রেখেছিলেন। সেখান থেকে আরো ভয়ানক এক জেলখানার ভিতরে নিয়ে গেলেন, যেখানে সোজা হয়ে দাঁড়ানো যায়। কথা বলেন না কেন? যায়। রুকুর মতো করে থাকতে হয়, মাথা উপরের দিকে তোলা যায় না, এমন ভয়ানক একটা জেলখানা। সবসময় রুকুতে থাকলেন খুবাইব, সেখানেও ধৈর্য নিয়ে একজনের দিকে তাকিয়ে থাকলেন, তিনি কে? সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে আছেন। এখনো পর্যন্ত তাকে কখনো বাঁকানো যায় না। সিদ্ধান্ত হলো খুবাইবকে শুলিতে ঝোলানো, শুলিতে ঝুলিয়ে দেবে, তাকে হত্যা করবে। সিদ্ধান্ত হয়ে গেল। একটা মানুষের জীবনের চাইতে দামি কোনো জিনিস কি আছে? কথা বলেন না কেন? আছে?
একটা মানুষ যখন বিপদে পড়ে যায় তখন সে বলে আমার সবকিছু নিয়ে চলে যাও, শুধু আমার জীবনটা আমাকে ভিক্ষা দাও। ঠিক না ভাই? ঠিক। কারণ বেঁচে থাকলে আমি যা কিছু করে হোক আমি কর্ম করে খাইতে পারবো, আমার কোনো সম্পদের দরকার নাই। সবচেয়ে লাস্ট পর্যন্ত মানুষ কি ভিক্ষা চায়? জীবন। জীবন কি ভিক্ষা চায়? জীবন। খুবাইব বললেন আমার জীবনটাও যদি নিয়ে চলে যাও, এই জীবনটা তোমাদের হাতে দিচ্ছি না, এই জীবনটা একজনের রহমতের কুদরতের হাতে উঠাইয়া দিচ্ছি। তিনি কে? আমার আল্লাহ অন্ধ নয়, আমার আল্লাহ দেখছে। নো প্রবলেম, অসুবিধা নেই। আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, আল্লাহর পক্ষেই থাকবো, আল্লাহকে রব হিসাবে মেনে নিব। আমি খুবাইবকে বিন্দু পরিমাণ কেউ ইমাম থেকে ভাঙতেও পারবে না, মস্কাতেও পারবে না, কোন সাইটেও নিয়ে যেতে পারবে না। আমার পক্ষে, আমার সাথে, আমার জবানে আছে লা ইলাহা, উনি আছে, উনি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে ভাই, তাহলে তোমার মৃত্যুর ফাইসালা কমপ্লিট। আগামীকাল সকালে তোমাকে মৃত্যুকে শুলিতে ঝোলানো হবে। তোমার মনের কোনো ইচ্ছা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার জীবনের শেষ ইচ্ছাটা হলো আমাকে ওযু করার একটু পানি দাও। আমাকে ওযু করার একটু পানি দাও। ওযু করার পানি, এরপরে ওযু করার পানি দেওয়া হবে। এরপরে কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এরপরে আমাকে একটা পবিত্র জায়নামাজ দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো মনে করতেছেন কত সুন্দরভাবে শরীরে বাতাস লাগায়া নামাজ পড়তেছেন, কত সুন্দরভাবে শরীরে বাতাস লাগায়া ঈমানের পরীক্ষা দিচ্ছেন। খুবাইবের জীবনটা চিন্তা করে দেখেন, আর আপনার জীবনটা চিন্তা করে দেখেন। অমন ঈমানের পরীক্ষা যদি আপনার কাছে নেওয়া হয়, আজ পর্যন্ত আপনি টিকে থাকতে পারবেন কিনা সন্দেহের ব্যাপার। ঠিক না বেঠি? কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে না? না, আরো আসতে বলতে হবে, আছে না? না, পরীক্ষা আসতে পারে, দাজ্জাল চলে আসতে পারে, দাজ্জালের চাইতে বড় ভয়ানক কিছু আসতে পারে। ঈমানের যদি টিকিয়ে রাখতে হয়, আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হতে পারে। কিন্তু আগুনের কুণ্ডলিতে পড়েও ঈমানের উপরে অটল থাকতে কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ছেলে চলে যাবে কিন্তু ঈমান বিক্রি করব না। নিজামী সাহেব যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, উনি যেদিন ফাঁসিতে যাবেন ওনার ছেলে দিয়ে বলতেছিলেন ওনাকে, আব্বু আপনার জন্য তো আমি কিছু করতে পারলাম না। নিজামী সাহেব বলেছিলেন, বাবা তুমি কি করবা? তুমি তো মানুষ, তুমি কি করবা? তোমার চাইতে আমার বিষয়টা নিয়ে চিন্তা করার মানুষ আরেকজন আছে, তিনি কে? তুমি কি করবা বাবা? আল্লাহর যেটা ফাইসালা সেটার উপরে আমি হাসি মুখে গ্রহণ করে নিতেছি। সুবহানাল্লাহ বলে। মাজার পূজারীর মুখ বন্ধ হয়ে গেছিল, কথা কন না কেন? পীর পূজারীর মুখ বন্ধ হয়ে গেছিল, সবার মুখ বন্ধ হয়ে গেছিল। স্বৈরাচারের 17 বছরে শুধু একটা দলের নেতাগুলো হুঙ্কার ছেড়েছিল, একজনের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই হকের কথা বলার মতো একটা দল জমিনে থাকবেই থাকবে। কথা লাগা আরো জোরে বলেন কার? বিশ্বনবীজি বলেন, হকের দাওয়াতি কাজ দেওয়ার জন্য একটা দল থাকবে। তোমরা মনে রেখে দিও, তাদের শরীরের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের রক্ত থাকবে, আবু বকরের রক্ত থাকবে, ওমরের রক্ত থাকবে, উসমানের রক্ত থাকবে, আলীর রক্ত থাকবে। তারা জীবন দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। তাদের শরীরে আবু জেহেলের রক্ত নয়, তাদের শরীরে ওমরের রক্ত। ঠিক না ঠিক? অন্যায় দেখলেই তাদের শরীর আগুন ধরে যাবে, জালিমদের দেখলেই তাদের শরীরে আগুন ধরে যাবে। সেখানে হাত দিয়ে প্রতিবাদ না করতে পারলেও সে অন্তরে অন্তরে জালিমদের ঘৃণা করবে, রক্ত চক্ষু দিয়ে তাকাবে। এটাই হলো বোঝা যায় তার শরীরে ওমর আবু বকরের রক্ত। ঠিক না ঠিক? আর তুমি জালিমদের দেখলে হাতে তালি দাও, তুমি বুঝে নাও তোমার শরীরে আবু জেহেলের রক্ত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যিনি নতুন পোশাক পরে ফাঁসির মঞ্চে উঠে ফাঁসির রশিতে সুমা দিয়ে ফাঁসির রশি নিজে পরে বিদায় হয়ে গেলেন, ওদের ঈমান আর আমাদের ঈমান তফাৎ আছে না নাই? বলেন না কেন আছে না নাই?
কিভাবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সুম্মা ইসতাকামু, কিভাবে অটল হয়ে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অটল হয়ে দাঁড়িয়ে আছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খুবাইব এখনো পর্যন্ত সময় আছে, খুবাইব বলে দাও। কথা বুঝতেছেন? কথা বলে না, কথা বুঝতেছেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খুবাইব আমি তোমার কাছে একটা জিনিস কথা বলতে চাই, সেটা কি? কি চাও বলো। খুবাইব বললেন, আমি চাই লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খুবাইব তাহলে তোমাকে মৃত্যুর ফয়সালাটা দিয়ে দিলাম, দিয়ে দেন, অসুবিধা নেই। মৃত্যুর ফয়সালা হয়ে গেল, খুবাইবের মৃত্যু হয়ে যাবে। এখন বলছে খুবাইব, ফাঁসি দেওয়ার আগে অনেকে বলে না তোমার শেষ ইচ্ছা কি আছে? কথা বলেন না কেন? বলে না? কথা বলেন। বলে বলে আমি শেষ করে দিব আলোচনাটা, আয়াতটা টান দিব ইনশাআল্লাহ। এই আয়াত টান দিয়ে আমরা 4টার ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। মোনাজাত করে এরপরে আমরা যাব। উঠাউঠি করবেন? কথা বলে না, উঠাউঠি করবেন? খুবাইবের খালি ঈমানের পরীক্ষাটাই তো মাত্র আসছে। মধু তো এখন এতক্ষণ মৌমাছি চতুর্দিক থেকে মধু নিয়ে আসছে, শাক কাটার সময় এখন। এখন যদি উঠে যান ভালো লাগবে? কথা বলেন, ভালো লাগবে? এই খুবাইবের কথা বলতে গিয়ে কয়েকটা ঈমানের পরীক্ষার কথা অলরেডি বলে ফেলেছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে আপনাদের? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাস পরে খাবার চান নাই, 3 মাস পরে বলেন নাই নিজের মা, নিজের বাবা, নিজের দিদি, নিজের আত্মীয় স্বজন কাউকে আমি দেখবো না, বলেন নাই। তিনি বলেছেন আমার চাওয়াটা হলো অজুর পানি দাও। কিসের পানি? অজুর পানি। অজুর পানি দেওয়া হলো। বললেন পবিত্র একটা জায়নামাজ দাও, পবিত্র একটা জায়নামাজ দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতটা খুব ধীরে পড়লেন, লং টাইম, লম্বা কোরআন তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাত একটু তাড়াহুড়ো করে পড়লেন। প্রশ্ন করা যদি হয়, খুবাইব প্রথম রাকাত এত লম্বা হলো, দ্বিতীয় রাকাতটা এত শর্ট করলেন কেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বোঝাতে চাইলেন প্রথম রাকাতটা আমি লম্বা করেছি, এত মজা পাচ্ছিলাম নামাজে। দ্বিতীয় রাকাতটা শর্ট করে ফেললাম, কারণ কাফেরেরা বুঝতে পারে হয়তো যে মৃত্যু হবে, এই জন্য নামাজটাকে বাঁচার জন্য লম্বা করে দিয়েছে। দ্বিতীয় রাকাতে নামাজটা শর্ট করে বুঝে দিলাম জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিতে খুবাইব কখনো বিন্দু পরিমাণ ভয় করে না। দ্বিতীয় রাকাত নামাজ শর্ট করে দিলেন। এবার 2 হাত তুললেন, একজনের দরবারে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দেখেন 2 হাত তুলে কি দোয়া করলেন? প্রথম দোয়া করলেন, আল্লাহ 3 মাস যাবত আমি আমার রাসূলের এই নুরানি চেহারা মুবারক দেখি নাই। আল্লাহ 3 মাস যাবত আমি এই রাসূলের চেহারা মুবারক দেখি নাই। আল্লাহ 3 মাস যাবত এই রাসূলের চেহারা মুবারক আল্লাহ তুমি আমার থেকে 3 মাস দূরে রাখছো, কিন্তু আমি তো বিদায় নেওয়ার আগে আমার মনের ইচ্ছা ছিল আমার বিদায় সালামটা আমার রাসূলকে দিয়ে আমি বিদায় নিব। আল্লাহ রাসূল তো এখানে নাই, তবে আমি আমার রাসূলকে সালাম দিলাম। এই সালামটা তুমি তোমার দায়িত্ব নিয়ে আমার রাসূলের কাছে পৌঁছায় দিও। এক দোয়া করলেন। দ্বিতীয় নম্বর দোয়া করলেন, ইয়া রাব আমার বড় ইচ্ছা ছিল আমি খুবাইব ইন্তেকাল করব, আমার জানাজার নামাজ আমার রাসূল পড়াবেন, আমার বিশ্বনবী আমার জানাজার নামাজের ইমামতি করবেন, বিশ্বনবী আমার জানাজার নামাজের ইমামতির দায়িত্ব পালন করবেন। পড়াব আমি বুঝতেই পারছি আমাকে শুলিতে ঝুলিয়ে শেষ করে দেওয়া হবে, আমার এই শরীরটা কাক শিয়াল গুলো খেয়ে ফেলবে। যদি সম্ভব হয় আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শরীরটা বিশ্ব নবীর কাছাকাছি পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে চাইলেন? আরো জোরে বলেন, কার? আল্লাহর কাছে চাইলেন। 2টা দোয়া করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে হাত বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধুমাত্র দোষ ছিল কয়টা? জোরে বলেন কয়টা? কিসের দাওয়াত দেওয়া? এই তো আওয়াজ দিয়ে বলে না, কিসের দাওয়াত দেওয়া? কোরআনের। ওই যে মনে আছে না, আমি যেভাবে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, খুবাইব ঠিক একইভাবে কাফেরদের কাছে গিয়ে কালেমা পড়ার জন্য দাওয়াত দিচ্ছিলেন, ঠিক না? ঠিক এই দাওয়াতটা দেওয়ার জন্য তিনি গ্রেফতার হয়েছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে ঝুলালেন, হাত এবং দুই হাত টান টান করে বাঁধলেন, দুই পা টান টান করে বাঁধলেন। শেষ পর্যন্ত খুবাইবকে বলা হলো, খুবাইব তুমি বলো, এখনো সময় আছে, বলো তুমি কি আমাদের দলে আসবা? তিনি বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি যেহেতু আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে চাই, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে খালাতে পারে। সুবহানাল্লাহ বলেন। সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে আছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের একজন নেতা একটা তরবারি নিয়ে ডান হাতে কূপ দিলেন, ডান হাত কেটে ছিটকে সামনে করলেন, রক্তে লাল হয়ে গেল খুবাইবের জামা। খুবাইব মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ বলবেন। বাম হাতে আরেকটা নেজা তরবারি দিয়ে আরেকজন কাফের এসে কূপ দিলেন, খুবাইবের বাম হাতটা কেটে সামনে ছিটকে পড়লেন। খুবাইবের মুস্কি আরেকটা হাসি দিলেন। আরেকজন এসে ডান পায়ে কূপ দিলেন, ডান পা কেটে ছিটকে পড়লেন, বাম পায়ে কূপ দিলেন, বাম পা কেটে ছিটকে পড়লেন। দুইটা হাত নাই, দুইটা পা নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসছেন। ইহুদিরা বলতেছেন, খুবাইব হাত কাটা হয়, পা কাটা হয়, কিন্তু তোমার মুখ থেকে হাসি কেন সরানো যায় না? খুবাইব বললেন, তোমরা আমার হাত কাটো আর তোমরা আমার পা কাটো, আর ওই দিক দিয়ে জান্নাতের নিয়ামতের দৃশ্যগুলো আমার সামনে তুলে ধরেছেন তিনি কে? এই যে আল্লাহ বলছে না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, এইদিকে জীবন দিবে, আর ওইদিকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিব। আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলবে, খুবাইব ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে জান্নাত দেখো, জান্নাতের নিয়ামত দেখতে দেখতে তোমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। খুবাইব বলতেছে, কখন যে হাত কাটা হচ্ছে আমি টের পাই নাই। আহা, জান্নাতের নিয়ামত দেখে হাসছেন তিনি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পাশে থেকে বললেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি শুলিতে না ঝুলে, যদি মুহাম্মদকে শুলিতে ঝুলায়া এইভাবে যদি হাত পা কেটে দিতে পারতাম, তাহলে ইসলামটাকে শেষ করে দিতে পারতাম। খুবাইব মুখের ভিতরে থুতু নিয়ে কাফেরের মুখের দিকে মেরে বললেন, খবরদার, আমি খুবাইব জীবিত থাকতে যদি আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ বাজে মন্তব্য করে, খুবাইব নয়, খুবাইবের দলবদ্ধ, খুবাইবের অনেক সাথী সঙ্গী আছে, কখনো কাফেরকে জমিনের উপরে টিকতে দিবে না। দুইটা হাত নাই, দুইটা পা নাই, এই সাহাবীর সামনে, বিশ্বনবীর সামনে বাজে মন্তব্য করাই, মুখে থুতু ছিল, থুতু দিয়ে প্রতিবাদ করেছে। আল্লাহু আকবার। আজকে তোমার হাত আছে, তোমার পা আছে, আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলে গালি দেয়, আমার রাসূলকে বিড়াল মোহাম্মদ বলে গালি দেয়, আমার রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, আর তোমরা তাদের পক্ষেই হাতে তালে মারো। কোন ঈমান নিয়ে তুমি জান্নাতে যাবে? কোন ঈমান? এত সহজ। খুবাইব দুইটা হাত নাই, দুইটা পা নাই, রাসূলের বিরুদ্ধে শুধু একটা কথা বলেছে, একটা কথা, শুধু এতটুকু বলেছে, খুবাইব আজকে তোর জায়গায় যদি মুহাম্মদ হতো, তাহলে ইসলামটাকে এখানে শেষ করে দিতাম। খুবাইব বুকের ভিতরে থুতু নিয়ে, থুতু নিক্ষেপ করে বলছে, খবরদার, আমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করলে খুবাইব তাকে ছেড়ে দেবে না। আল্লাহু আকবার বলবেন না? কি মা, কি মা! হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে এতটা বেশি ভালোবেসেছেন, উহুদের প্রান্তরে রাসূলের মাথায় যখন পাথর দিয়ে এক কাফের বাড়ি দিলেন,
মাথা ফেটে গেল। রাসূল পিছনে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। এবারে রাসূলকে মারতেছেন। সবাই মনে করলেন মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তালহা দূর থেকে এসে বিশ্ব নবীজিকে কুলের উপরে ধরে নিয়ে বদরে উহুদের প্রান্তরে পাহাড়ের উপর দিকে উঠছেন। সবাই মনে করলেন এই তালহা যেহেতু বিশ্ব নবীজিকে উপরের দিকে নিয়ে যাচ্ছে পাহাড়ে, তাহলে মনে হয় মুহাম্মদ এখনো মরে নাই। তাড়াতাড়ি তীরন্দাজ তীর নিক্ষেপ করো। চতুর্দিক থেকে বৃষ্টির মতো কাফেরেরা তীর মারা শুরু করলো। তীর ডান দিকে আসলে তালহার পিঠ তীরের দিকে দেয় আর রাসূলকে বুকের সাথে জড়ায়। বাম দিক থেকে যখন তীর মারে, বাম দিক থেকে যখন তীর আসে, তালহার পিঠটা তীরের দিকে দেয়, বিশ্বনবীজিকে বুকের সাথে জড়িয়ে নেয়। উহুদের প্রান্তরে উঠতে উঠতে ৮২টা তীর তালহার পিঠে লেগেছে। কয়টা তীর? কথা বলেন, কয়টা তীর? আপনিও নবীকে ভালোবাসেন আর তালহাও নবীকে ভালোবাসেন। বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বললে আপনার শরীরের ভিতরে আগুন ধরে না, এই ঈমান হলো আপনার। আর বিশ্ব নবীজিকে তীর মেরেছেন, ৮২টা তীর তালহা নিজের শরীরে পিটে নিয়েছেন। একটা তীর আমার রাসূলের কোনো অংশে লাগতে দেয় না। ৮২টা তীর বদর উহুদের প্রান্তরে যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, একটা তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাহুর ভিতরে ঢুকলেন, এই দিক দিয়ে বাহির হয়ে গেলেন। তীরটা এত জোরে লেগেছিল তালহার, তীরটা লাগায় বিশ্ব নবীজি তালহার চেহারার দিকে তাকিয়ে আছেন। তালহার যখন তীর লাগলো বাহুতে, বিশ্ব নবীজি বুঝতে পারলেন তালহার বাহুতে তীর লেগেছে। ছপ করে রক্ত ফিঙ্কি দিয়ে রক্তটা বিশ্ব নবীজির জামায় গিয়ে পড়লেন, তালহার রক্ত। বিশ্ব নবীজি তালহার চেহারার দিকে তাকিয়ে আছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে এমন ভাবে মুস্কি একটা হাসি দিয়ে বিশ্ব নবীকে বুঝাইয়া দিলেন, নবী গো, এটা তো সাধারণ একটা তীর আমার বাহুতে লেগেছে। এই তীরটা যদি আমার কলিজা ছিদ্র করে দিত নবী, এরপরও আমি বিশ্ব নবীকে একটা ফুলের আসর পর্যন্ত পড়তে দিতাম না। বিশ্ব নবীজি বুঝে ফেললেন তালহা তুমি আমারে কতটা ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? এবার বিশ্ব নবীজির উহুদের প্রান্তরে গিয়ে সমান জায়গায় রাখলেন। বিশ্ব নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরগুলো একটা একটা করে খুলছেন। এক এক করে খুলতে খুলতে দেখলেন ৮২টা তীর লাগছে। বিশ্ব নবীজি বললেন, শোনো, মৃত্যুর পরে কিন্তু মানুষ শহীদ হয়। জীবন্ত শহীদ যদি তোমরা কেউ দেখতে চাও, আমার তালহাকে দেখো। আমি তালহাকে জীবন্ত শহীদের উপাধি দিয়ে দিলাম। জীবিত থাকতে কোন মানুষ শহীদের উপাধি পায় নাই। জীবিত থাকতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জন্য ৮২টা তীর পিঠে খাওয়ার পরে জীবিত থাকতে তিনি শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূল কি বলেছিলেন জানেন? রাসূল বলেছিলেন, তালহা তুমি তো আমার কাছ থেকে যাইতে পারবা না, তোমাকে আমার আরো লাগবে। কারণ যে বিশ্ব নবীর জন্য ৮২টা তীর পিঠে নিতে পারে, ওই সুন্দর চেহারা আমি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারবো না। তোমার চেহারা আমি আরো কিছুদিন দেখতে চাই। ৮২টা তীর লাগার পরেও বিশ্ব নবীর কথা অনুযায়ী তালহাকে আরো জীবিত রাখছিলেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু বিশ্ব নবীজি বললেন, তালহা তুমি জীবন্ত শহীদ, তুমি যেখানেই মারা যাও আল্লাহ তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, তালহার রাসূলের প্রতি ভালোবাসাটা কম ছিল না বেশি ছিল? কথা বলেন, কম ছিল না বেশি ছিল? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে। খুবাইব মুখ দিয়ে থুতু মেরে সেই জায়গায় প্রতিবাদ করেছে। বাংলাদেশে মেয়ে যদি আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, বাংলাদেশে মেয়ে যদি আমার রাসূলকে নিয়ে বাজে কেউ কথা বলে, বাংলাদেশে মেয়ে যদি তসলিমা নাসরিনের মতো নাস্তিক আমার রাসূলকে নিয়ে ব্লগারে বাজে বাজে মন্তব্য করে, আমরা রাসূলের পক্ষে সৈনিক হয়ে দাঁড়িয়ে যেতে আসি না নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
সব সময় রাসূলের প্রতি ভালোবাসা আমাদের থাকবে বেশি না কম? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন জীবনের চাইতে, বিবির চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, সব কিছুর চাইতে আমি রাসূলকে যদি বেশি না ভালোবাসতে পারে সে কখনো মুমিন হতে পারবে। খুবাইব রাদিয়াল্লাহু, শেষ করে দিচ্ছি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নেতা থুতু মারছে যখন, নেতা একটা তরবারি বুক দিয়ে ঢুকিয়ে দিয়েছেন, পিছন দিয়ে পিঠ দিয়ে বাহির হয়ে গেছে। খুবাইব শেষ মুহূর্ত পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এরপরেও ঈমান থেকে কখনো খুবাইবকে সরানো যায়? আচ্ছা, আমাদের যদি এরকম পরীক্ষা আসে আমরা কি সম্মাস্তা কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বনবী এবার উঠে দাঁড়িয়ে দিয়ে বলছেন সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বললেন নবী 3 মাস পর্যন্ত, ও নবী 3 মাস পর্যন্ত খুবাইবরে আমরা হারায় ফেলছি। বিশ্বনবী বললেন চিরদিনের জন্য খুবাইব আমাদের কাছ থেকে চলে গেছে, তবে খুবাইবের বিদায় সালামটা আমি বিশ্বনবীর কাছে পৌঁছায়া দিয়েছেন তিনি কে? আল্লাহ আমার কাছে তার সালাম পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন সাহাবীরা তোমাদের ভিতরে কে একজন আছো যে খুবাইবের লাশটা সেখান থেকে আমার কাছে আনতে পারবে? একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। সিল দেখেন না উপর থেকে এসে সু মেরে বাচ্চা মুরগির একটা ধরে নিয়ে আবার উপরে চলে যায়, দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেন নাই? একজন সাহাবীকে পাঠালেন, ওই সাহাবী এসে সু মেরে খুবাইবকে নিয়ে আবার মদিনায় রাসূলের সামনে হাজির করে দিয়েছে। বিশ্বনবী জানাজার নামাজ পড়ালেন, বিশ্বনবী নিজে তাকে দাফন করে বিদায় করে দিলেন। আমি বোঝাতে চাইলাম মৃত্যুর আগ মুহূর্তে 2টা দোয়া করেছিলেন, এক রাসূলের কাছে সালাম দিয়েছিলেন আর রাসূলের জানাজা চাইছিলেন। এটার ব্যবস্থাও মৃত্যুর পরে করে দিয়েছিলেন তিনি কে? কেন? কারণ আল্লাহ এখানে বলেছিলেন আল্লাহ তাখাফু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া তাহজানু, তোমার তুমি চিন্তিত হও না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি এখন যেটা বলতেছো আমি আল্লাহ, তোমাকে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব কে? আল্লাহকে রব মেনে নিয়ে সুম্মাস্তাকামু, ইসলামের পথে কোরআনের পথে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? যদি দাঁড়িয়ে থাকি তাহলে মায়ের আসবে, জেল আসবে, জুলুম আসবে, ফাঁসি আসবে, অনেক অত্যাচার আসবে, নিজের ঘরে ঘুমাতে পারবেন না, বিরক্ত হয়ে কোনোদিন কায়ফ হওয়া যাবে না, শীত হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, ঠিক না? বা ঠিক? সুম্মাস্তাকামু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, পরীক্ষা নিতে নিতে যদি এমন একটা সময় চলে আসে যে তোমাকে আমি মৃত্যু দিয়ে দিচ্ছি, তখন আমি জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিব, আর ফেরেশতারা এসে তোমাকে বলবে আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে জান্নাত দেখো, মৃত্যুর হতে তোমার দেরি হবে, এই জান্নাতের নিয়ামত তোমাকে দিতে আল্লাহ দেরি করবে না। আল্লাহ যেন এমন মৃত্যু আমাদের দান করে, সবাই বলে আমিন। সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত থেকে ঈমানের উপরে অটল থাকার উপরে কিছু আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক